এর লাগি নির্দিষ্ট ইমাম মসজিদ যদি থাকুন অন্যজনে ইমামতি করতে পারতেন মকরুই মাসলাটা বালা করে বুঝেন যান ইমাম সাহেবের পারমিশন লাগবো আপনার গলা সুন্দর আজান দিতে পারতেন আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবো নাইলে আজান মকরুই আপনি একামত দিতে পারতেন না মসজিদ সাহেবের পারমিশন লাগবে মাতুক আপনারা হ্যাঁ আপনার গলা সুন্দর হইলো করে গীত হইলো আজান দিয়ে একামত দিতে পারতেন না কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় করছে ইটার লাগে তাই অধিক হকদার এর লাগে ইমামতি একজন আপনার থেকে বেশি জানেওয়ালা ইচ্ছুক মসজিদ সাহেব থেকে আলিম সাহেব একজন তাদের ইমাম বানাইতে পারতেন না আপনি মসজিদ সাহেবের পারমিশন লাগবে মসজিদ সাহেব যদি কেন যে আপনি ইমামতি খান করি লৌকা কোনো অসুবিধা নাই আমার কয়েকজনে কি এখন হুজুর হ্যাঁ ওলা ওলা মসজিদে নমাজ পড়া ইচ্ছা আসছে বলে তো কি তো হয়েছে তার পিছনে যে কত বড় বড় আলিম হল হ্যাঁ এরা তুই নমাজ পড়াই লিছে নমাজ মুখরিত নাই নি আমি বললাম না নমাজ মুখরিত নাই সে হয়েছে নমাজ মুখরি কারণ ইমাম সাহেব নাই থানোর দায়িত্ব এটা তাই ইমামতি করতে ইমাম সাহেব নাই সানি ইমাম নমাজ মুখরিত নাই যত বড় আলিম থাকুন না সুবহানাল্লাহ হোক